আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। আপনারা জানেন আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে পিনাকি ভট্টাচার্য দাদার দেয়া নাম কুমড়ো পটাশ, যার আরেকটা নাম হচ্ছে মোহাম্মদ আরাফাত, যিনি গত আওয়ামী স্বৈরাচারের দুঃশাসনের নোংরা দুঃশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তথা সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার কারণে যিনি অল্পদিনে আওয়ামী স্বৈরাচারের এমপি থেকে তথ্য প্রতিমন্ত্রী পর্যন্ত হয়েছেন, যার আচার আচরণ ইতিমধ্যে আপনারা জানেন ভারসাম্যহীন। তো আজকের কথা হচ্ছে আরাফাত আটক। ডিম নিয়ে আদালতে ঘুরছে হিরো আলম, ডিম থেরাপি দেওয়ার জন্য ডিম নিয়ে আদালতে ঘুরছে হিরো আলম, মিষ্টি খাওয়াচ্ছে লাখ লাখ টাকার জনগণকে। কিন্তু আরাফাত কোথায়? আমার প্রশ্ন হচ্ছে, হিরো আলম আজকে কেন এত টাকার মিষ্টি খাওয়াচ্ছে এবং কেন এত টাকার ডিম নিয়ে ঘোরার পরেও ডিম থেরাপি দেওয়ার জন্য ডিম নিয়ে ঘোরার পরেও কেন আরাফাতকে পাচ্ছে না? মানে আরাফাত আদালতে কেন আসেনি, কেন উঠানো হয়নি? হিরো আলমের অভিযোগ, ডিম কি ডিবি কার্যালয়ে নিয়ে যাবেন? আপনারা জানেন গত উপনির্বাচনে যখন ঢাকা 17 আসনের এমপি মারা গেছিল, তারপরে যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনে হিরো আলম প্রায় এমপি হয়ে গেছিল। তার আগে একটা কথা বলে নেই, হিরো আলম ভালো করে গুছাইয়া কথা বলতে পারে না, কিন্তু মেইন কথাগুলা বলতে পারে। হিরো আলম দেখতে কালো, কিন্তু হিরো আলমের ভিতরে আছে আলো। হিরো আলমের ভিতরে মানবতা আছে। হিরো আলম একটা প্রকৃত সাচ্চা বাংলাদেশি নাগরিক, দেশপ্রেমিক। কিন্তু তথাকথিত এইসব ফার্মের মুরগি যারা, আরাফাতের মতো, সজীব ওয়াজেদ জয়ের মতো, এরা হচ্ছে ফার্মের মুরগি। এই ফার্মদের কাজ হচ্ছে নিজের পেটকে পরিপূর্ণ রাখা, নিজের পেটকে পরিপূর্ণ রাখার জন্য এরা দেশ ও দশের ক্ষতি করতে সর্বদা প্রস্তুত থেকেছেন, তার প্রমাণ আমরা পেয়েছি। যাই হোক, আমরা দেখেছি আওয়ামী ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পান্ডারা কিভাবে হিরো আলমের উপর বর্বরচিত একজন এমপি প্রার্থীর উপরে বনানী বিদ্যানিকেতন স্কুলে কিভাবে বর্বরচিত হামলা করেছে, ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। হিরো আলম দৌড়ে এক রিক্সা উঠেছে, সেখান থেকে নেওয়া আবার গেছে, এগুলো সবাই জানেন। আমার প্রশ্ন হচ্ছে, হিরো আলম ব্যক্তিত্ব সম্পন্ন, সে কালো, বেশি শিক্ষিত না, ভালো করে গুছায় কথা বলতে পারে না, কিন্তু তার ভিতরে আলো আছে, মানবতা আছে, সচ্চা একজন দেশপ্রেমিক হিরো আলম। সেই প্রার্থীকে যখন প্রকাশ্যে এই ছাত্রলীগ, যুবলীগের, আওয়ামী লীগের পান্ডারা, মোহাম্মদ আরাফাতের কুমড়ো পটাশের পান্ডারা প্রকাশ্যে হিরো আলমকে মারল, তখন আমাদের বিবেককে লাড়া দিয়েছিল। অনেকেই অনেক ধরনের সমালোচনা করেন হিরো আলমকে নিয়ে, কিন্তু কেউ ওইসব তথাকথিত কুমড়ো পটাশদের নিয়ে আলোচনা করেন না। আমার কথা বলার বিষয় হচ্ছে, কুমড়ো পটাশ গুলশান থানার মাধ্যমে আটক হয়েছে শুনেছি, কিন্তু কুমড়ো পটাশ কোথায়? আরাফাতকে কোথায় রাখা হয়েছে? আরাফাত কোথায় আছে? আরাফাতকে আমরা দেখতে চাই। আমরা অতীতে দেখেছি যেভাবে সালমান দরবেশ বাবাকে ডিম থেরাপি দেওয়া হয়েছে আদালত চত্বরে। যদি এগুলো আমরা সমর্থন করি না, কিন্তু উৎসুক জনতা যখন তাদের নিজেদের শোধ নিতে যাবে, কিছুটা হলেও তাদের মনে আত্মতৃপ্তি আসবে। সেই আত্মতৃপ্তির পক্ষে আমি, কারণ এরা জীবনে গত 16 বছরে মানুষকে এমন কোনো শ্রেণীর মানুষ নাই যাকে তারা শান্তিতে থাকতে দিছে।
একমাত্র আওয়ামী লীগের পাঁচাটা দালালরা বাদে সবাই ভুক্তভোগী। সেই দিক থেকে শুরু হয়েছিল ওখান থেকে জুনায়েদ আহমেদ পলকে পলকে যে নেট নিয়ে যাইত, ওর পরিণতি আমরা দেখেছি। হতাশ, এখন খুব হতাশ। এরপরে পর্যায়ক্রমে আমরা দেখেছি কিভাবে মানিক চোর বিচারপতি শামসুদ্দিন মানিক কিভাবে ভারতে পালায়ে গেছিল, প্রায় কিভাবে সে অসহায় অবস্থায় পালাইতে গিয়ে জনগণে এত ধরা খাওয়ার পরে আবার সহায় সম্বল হারাইয়া আমাদের বিজিবির কাছে ধরা পড়ছে আমরা দেখেছি। এবং কি আদালতে তাকে আদালতে নেওয়ার পরে সেখান থেকে আবার তাকে কি করা হয়েছে, হাসপাতালে অপারেশন করা হয়েছে। তার নাকি কে যেন তাকে অক্ষম করে দিছে, কে যেন কারা যেন তার তার বিচি ফাটাই দিছে, সোজা কথা যেটা। তো সেই দিক থেকে মোহাম্মদে আরাফাতের বিচি কে ফাটাবে, হিরো আলম না অন্য কেউ? আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। কিন্তু আমার আগ্রহ হচ্ছে, আমি এগুলো সমর্থন করি না, কিন্তু যে যাকে যত বেশি জ্বালাইছে তার পরবর্তীতে যদি সে বিন্দু পরিমাণ লজ্জাজনকভাবে লজ্জা দিয়ে হইলেও নিজের আত্মতৃপ্তি পায়, আমি সেটার পক্ষে। কারণ 16 বছর কেউ কথা বলতে পারে নাই, মুখের স্বাধীনতা ছিল না। এই আরাফাত কি বলেছিল সর্বশেষ আপনারা জানেন? আরাফাত সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক উস্কানিমূলক, অনেক প্রতিশোধ পরায়ণ কথাবার্তা বলেছিল। সর্বশেষ আরাফাত এটাও বলেছিল, যেদিন শেখ হাসিনার পতন হয় 4 তারিখে, এই আরাফাত বলেছিল যে সমাধান চাইলে সমাধান দিব, ঝামেলা চাইলে কঠিন হাতে দমন করব। আমি আরাফাতের সেই কঠিন হাত কিভাবে হিরো আলম ডিম থেরাপি দেয় সেটা দেখার অপেক্ষায় রইলাম। ভালো মন্দ আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আসসালামু আলাইকুম।